বাঙালির শ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গোৎসব। আর এই দুর্গাপুজোর কথা কলকাতায় যদি বলতে হয় তাহলে একটা বেশ বিখ্যাত ক্লাব রয়েছে, নাকতলা উদয়ন সংঘ। তো নাকতলা উদয়ন সংঘের সাথে কিন্তু কলকাতার বা বাঙালির দুর্গাপুজো ওতপ্রোতভাবে জড়িত। তো আজকে যে প্রপার্টির ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব, এটা হচ্ছে নাকতলা উদয়ন সংঘের একদমই কাছে। নাকতলা উদয়ন সংঘ থেকে আজকের প্রপার্টিটা ডিস্টেন্স হবে মোটামুটি 600 বা 700 মিটারের মতো। নমস্কার, প্রপার্টি বিট চ্যানেলে আরো একবার স্বাগত আপনাদেরকে। যারা রেগুলারলি চ্যানেলের ভিউয়ার আছেন, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, রিকোয়েস্ট করবো প্লিজ সাবস্ক্রাইবটা করে রাখুন। তাহলে আপনাদের পছন্দ মতো এবং আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রপার্টির ভিডিও রেগুলারলি নিয়ে আসতে থাকবো। আজকে যে প্রপার্টিটার ভিডিও হবে এটা হচ্ছে একটা G+3 স্টোরেজের বিল্ডিং হবে। লিফটের অপশন থাকছে, কার পার্কিং এর অপশন থাকছে এবং পার ফ্লোরে এখানে দুটো করে ফ্ল্যাট। প্রত্যেকটা ফ্ল্যাটই এখানে হচ্ছে 891 স্কোয়ার ফিটের রয়েছে। বোথ সাইড ওপেন রয়েছে প্রত্যেকটা ফ্ল্যাটই। আজকে যে ফ্ল্যাটটা হবে একটা খালি রয়েছে ফার্স্ট ফ্লোরে এবং একটা খালি রয়েছে থার্ড ফ্লোরে। থার্ড ফ্লোরটাই হচ্ছে টপ ফ্লোর এখানে রয়েছে। কেয়ারটেকারের অপশন থাকছে, ইলেকট্রিসিটি হচ্ছে CSC এবং কর্পোরেশনের জলের কানেকশন আপনারা পেয়ে যাবেন। ব্যাংক লোন যে কোনো ব্যাংক থেকে অ্যাভেলেবেল রয়েছে। আর নাকতলা উদয়ন সংঘের যে কানেক্টিভিটিটা সেটা সম্পর্কে একবার বলে দিই। এই প্রপার্টিটা থেকে বাঁশজনী মেট্রো স্টেশন এবং গীতাঞ্জলি মেট্রো স্টেশন দুটো বলা যেতে পারে মোটামুটি সেম ডিস্টেন্সেই রয়েছে, অ্যাপ্রক্স 1.6 কিলোমিটার মেট্রো স্টেশনের ডিস্টেন্স। বাট NSC বোস রোড থেকে যখন আমরা আসবো এই প্রপার্টির ডিস্টেন্স পড়ে যাবে মোটামুটি বলা যায় 800 বা 900 মিটারের মতো। NSC বোস রোডে কিন্তু প্রচুর বাস, অটো, ই রিক্সা সব কিছুর অপশন অ্যাভেলেবেল রয়েছে। যারা যারা NSC বোস রোড সম্পর্কে জানেন এবং যারা ডেলি যাতায়াত করেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন কানেক্টিভিটির দিক থেকে NSC বোস রোড কিন্তু ওয়েল কানেক্টেড। এটা আপনি বিবাদীবাগ বলুন বা হাওড়া বলুন, প্রত্যেকটা জায়গার সাথে কিন্তু খুব ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। মানে প্রত্যেকটা জায়গায় কানেক্টিভিটি খুবই ইজি NSC বোস রোড থেকে। এই হচ্ছে প্রপার্টির লোকেশন। এবার চলুন বিল্ডিং এর ভিডিওটা আমরা শুরু করি। বিল্ডিং এর সামনের রাস্তা দেখতে পাচ্ছেন মোটামুটি 25 ফুট চওড়া রাস্তা আছে। তো রাস্তার একদিকে নাকতলা এরিয়াতে যেটা হয় নর্মাল ব্যাপার এখানে, তো যারা পার্কিং এর যাদের অপশন নেই যাদের কাছে, রাস্তার ওপরেই কিন্তু গাড়ি থাকে, যেরকম এরকম গাড়ি রাখা রয়েছে। বাট আজকের যে বিল্ডিংটা দেখাবো এতে পার্কিং এর অপশন আপনারা পেয়ে যাবেন। এই হচ্ছে মোটামুটি বিল্ডিং এর এলিভেশন আপনারা দেখছেন এখন। G+3 এর খুব সুন্দর বিল্ডিং এলিভেশন ধীরে ধীরে তৈরি হয়ে যাচ্ছে। মেন এন্ট্রি হচ্ছে এইটা, ধীরে ধীরে এইগুলো ডেকোরেশন করা হবে যখন রেডি হয়ে যাবে। সামনের দিকে যাচ্ছি, এইটা আমরা চলে আসলাম পার্কিং এরিয়াতে। এখানে ছোট্ট একটা রুম পেয়ে যাচ্ছে। তো এটাও বিভিন্ন পারপাস ইউজ হতে পারে, মাল্টিপারপাস ইউজের জন্য। আর একটুখানি সামনের দিকে এগিয়ে গেলে বাঁদিকে হচ্ছে লিফট থাকছে, থার্ড ফ্লোর পর্যন্ত যাবে। তারপরে এখানে স্টেয়ার ধীরে ধীরে ওপর দিকে উঠে যাচ্ছে। লিফট আসবে থার্ড ফ্লোর পর্যন্ত, ছাদে যাচ্ছি। তো এরপরে হেঁটে উঠতে হবে, যদিও লিফট এখনো চালু হয়নি, আমাকে পুরোটা হেঁটেই আসতে হলো। থার্ড ফ্লোরেও এই ফ্ল্যাটটা খালি আছে, সেম স্কোয়ার ফিট, 891 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। অ্যাপ্রক্স মোটামুটি সেম সাইজের দুটো রয়েছে। আর ছাদটাতে উঠছে এখন ধীরে ধীরে। ছাদের বেসিক্যালি দুটো পার্ট রয়েছে, ডান দিকে একটা পার্ট রয়েছে এবং বাঁ দিকে একটা পার্ট রয়েছে। রুফ ট্রিটমেন্টের কাজ মোটামুটি পুরোপুরি কমপ্লিট। আমি বাঁ দিকের পার্টটাতে আসলাম ছাদের। আর এখান থেকে আশেপাশের এরিয়াটা আপনাদেরকে দেখাই, দেখুন। এই হচ্ছে আশেপাশের এরিয়া, নাকতলা এরিয়া পুরোটাই রেসিডেন্সিয়াল এরিয়া। আপনারা নাকতলা এরিয়া সম্পর্কে অনেকেই পরিচিত রয়েছেন, একদম ফেমাস এরিয়া দক্ষিণ কলকাতায়। আর এটা হচ্ছে ছাদের সেকেন্ড পার্টটাতে চলে আসলাম। তো ছাদটা মোটামুটি এতটা স্পেসিয়াস রয়েছে, আপনারা নিজেদের পছন্দ মতো এখানে গেট টুগেদার করে নিতেই পারেন। জলের ট্যাঙ্ক ওপরে থাকবে এবং এটা হচ্ছে লিফটের রুম রয়েছে। স্টেয়ার এখান দিয়ে ইউজ করতে পারেন লিফটের রুমে মেনটেন্যান্সের জন্য। তো এই ছিল ছাদের ভিডিও ট্যুর। আমরা এখন ছাদ থেকে চলে এসেছি যে স্টেয়ার বা লবি এরিয়া বলা চলে। এই হচ্ছে এখানকার স্টেয়ারের কন্ডিশন এখন। এইখানে স্টেয়ার কিন্তু এখনো ফিনিশিং এর কাজ হয়নি, রেলিং এর কাজও হবে। আগে স্টেয়ারটা কমপ্লিট হবে, তারপর রেলিং এর কাজ শুরু হবে। স্টেয়ার ধীরে ধীরে নিচের দিকে এখান দিয়ে নেমে যাচ্ছে। সামনের দিকে এখানে একটা ফ্ল্যাট রয়েছে, এটাও 891 স্কোয়ার ফিট ফ্ল্যাট ছিল। এই ফ্ল্যাটটা সেল আউট হয়ে গেছে। আর আমরা যে ফ্ল্যাটটা দেখবো আজকে, এই সামনের ফ্ল্যাটের ঠিক সামনেটা দেখুন, এইখানে লিফটের স্পেসটা রয়েছে। তো লিফটটা এখন রানিং নয়। আর লিফটের ঠিক পাশে সামনের দিকে যে এই ফ্ল্যাটটা আপনারা দেখছেন, এই ফ্ল্যাটের ভিডিওটাই আপনাদেরকে আজকে আমি শেয়ার করব। প্রপার্টিতে আমি যখন ঢুকছি, আমি এক্স্যাক্টলি পশ্চিম দিকে মুখ করে ঢুকছি এবং ঢোকার ঠিক আগে রাইট হ্যান্ড সাইডে এখানে কলিং বেলের জন্য সুইচের অপশন আমরা পেয়ে যাব। জাস্ট প্রপার্টিতে ঢুকলাম আমি, ঢোকার পরেই সামনে এইটা পড়ছে লিভিং কাম ডাইনিং এরিয়া। এই যে জায়গাটা স্পেসটা আমরা দেখছি এটা হচ্ছে পুরোটাই লিভিং কাম ডাইনিং এরিয়া পড়ছে। একটা ছোট্ট আগে ডেসক্রিপশন দিয়ে দিই, ঢুকে বাঁ দিকে ওদিকটা হচ্ছে পুরো সেপারেট কিচেন রয়েছে। কিচেনটা আরো ওদিকে অনেকটা রয়েছে, সেটা দেখাবো।
তার ঠিক পাশে এইখানে হচ্ছে এটা কমন টয়লেট, এইখানে একটা ওয়াটার কানেকশন আমরা পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে একটা বেডরুম, এটা মাস্টার বেডরুম থাকছে এবং এইটা হচ্ছে আর একটা বেডরুম। আর তার পাশেই এই হচ্ছে পুরো লিভিং কাম ডাইনিং এরিয়ার সিনারিও। এই লিভিং কাম ডাইনিং এরিয়াতে যে ফ্লোর টাইলস ইউজ হয়েছে এটা ডবল চার্জ ভেট্রিফাইড ফ্লোর টাইলস আমরা এই জায়গাটাতে পেয়ে যাব। সামনে ওই খোলা দরজাটা দিয়ে ঢুকেছি, দরজাটা দিয়ে ঢোকার পরে এইখানে দেখুন ইলেকট্রিকের অনেকগুলো অপশন পেয়ে যাচ্ছে। ওপরে হচ্ছে এমসিবি পয়েন্টটা থাকবে, তার নিচে ইলেকট্রিকের সুইচ বোর্ডের অপশন থাকছে। এখানে টিভি ক্যাবিনে রাখার জন্য আপনারা সুইচ বোর্ডের অপশন পেয়ে যাবেন। বাঁদিকে যে জানলাটা দেখছেন এটা হচ্ছে পুরো উত্তর দিকের জানলা পড়বে, এটা পুরো স্লাইডিং জানলা থাকবে, গ্রিলের কাজ পুরোপুরি কমপ্লিট আপনারা পেয়ে যাবেন। আর লিভিং কাম ডাইনিং এরিয়াটা দেখুন, এই হচ্ছে পুরো স্পেসিয়াস। ফ্ল্যাটটা যে খুব বড় একটা 2 BHK তা কিন্তু নয়, একটু ছোট সাইজের 2 BHK আপনাদেরকে দেখাচ্ছি। ফ্লোরিং তো দেখিয়ে দিয়েছি। আর এই হচ্ছে এখানকার সিলিং এর কন্ডিশনটা। ওয়াল পুট্টির কাজ সবেমাত্র কমপ্লিট হয়েছে, এখনো কিছু কিছু ফিনিশিং টাচ বাকি রয়েছে। এটার সাইজটা এবার আপনাদেরকে বলে দিই। লিভিং কাম ডাইনিং এরিয়ার উত্তর দিকে যে জানলাটা দেখছেন ওই ওয়ালটা থেকে একদম যেটা কমন টয়লেটের আগে এত দূর পর্যন্ত এইটা হচ্ছে 17 ফুট লম্বায়, পুরোপুরি 17 ফুট রয়েছে। এবং চওড়াটা আমি বলে দিচ্ছি, ওই এদিকের ওয়ালটা থেকে ওদিকের ওয়ালটা পর্যন্ত ওইটা হচ্ছে 9 ফুট, 17/9। এই হচ্ছে পুরো লিভিং কাম ডাইনিং এরিয়ার স্পেস মেজারমেন্টটা আমরা এই ফ্ল্যাটটাতে পেয়ে যাব। এবার একদিক থেকে ধীরে ধীরে আপনাদেরকে দেখাই। প্রথমে আমি বেডরুম দিয়ে শুরু করছি, ডান দিকে যে বেডরুমটা রয়েছে ওই বেডরুমটা দিয়ে। এই বেডরুমটায় যখন আমি ঢুকছি, আমি এখানেও কিন্তু সেম ডিরেকশন অর্থাৎ পশ্চিম দিকে মুখ করে এই বেডরুমটা ঢুকছি। দরজার এখনো কিন্তু পুরোপুরি ফিনিশ হয়নি, দরজাগুলো লাগানো হয়নি। এখানে আপনারা ফ্ল্যাশ ডোরের অপশন পাবেন। আর এই হচ্ছে বেডরুমের ফ্লোরিং এর কন্ডিশন। এখানেও সেম ফ্লোর টাইলস অর্থাৎ ডবল জাজ ভেট্রিফাইড টাইলস এখানে ইনস্টল রয়েছে। এবং এটা কিন্তু টাইলসের কালার কম্বিনেশনটাও বেশ স্ট্যান্ডার্ড কোয়ালিটির, মোটামুটি এই ধরনের টাইলসে সব জায়গাতে দেওয়া হয়। সামনের দিকে বেশ বড় একটা ওয়ার্ডরোবের স্পেস পাচ্ছি এবং তার পাশে জানলার একটা রোড ফেসিং জানলা থাকছে। তার নিচেও দেখুন একটু স্টোরেজ ইউনিট দেওয়া প্রোভাইড করে দেওয়া থাকছে। এবং এদিকে একটা উত্তর দিকে আমরা জানলা পেয়ে যাব। এসির পয়েন্ট দুটো বেডরুমে প্রোভাইড করা থাকবে। সামনের দিকে জানলাটা হচ্ছে এটা হচ্ছে পুরো বক্স জানলা আমরা পাবো। এবং এইখান থেকে মেন রোডের যে ভিউটা এইটা কিন্তু আমরা এই মেন রোডের ওভারলুকই থাকবে এই জানলাটা। এবং দেখুন এই হচ্ছে জমির বাউন্ডারি ওয়াল, অর্থাৎ সামনে কোনো অবস্টাকেল কিন্তু কখনোই আর হবে না। এইটা ছিল একটা জানলা। এবং এখান থেকে যদি আমি রাইট হ্যান্ড সাইডে ক্যামেরাটা ঘোরাই তাহলে উত্তর দিকের যে জানলাটা তার ভিউটা একবার দেখাই। বেসিক্যালি উত্তর দিকে যদি সোজাসুজি ভাবে দেখাই এরকম ভিউ থাকবে, বা ডায়াগোনালি একটুখানি তাকালে দেখুন ওই মেন রোডের ভিউটাই আমি এখানে পেয়ে যাব। যে 4 হুইলারটা যাচ্ছে দেখছেন ওটাই হচ্ছে মোটামুটি মেন রোডই বলা চলে। এই যে বেডরুমের সাইজটা রয়েছে এই সাইজটা রয়েছে 10.5x10.5, অর্থাৎ এই ওয়াল থেকে এই ওয়াল পর্যন্ত 10.5 এবং ওদিকের ওয়াল থেকে একদম এদিকে এই ওয়াল পর্যন্ত 10.5। আমি এক্সট্রা কাভার্ড এরিয়া এবং এক্সট্রা স্টোরেজ এরিয়াগুলো বাদ দিয়েই কিন্তু আমি এই স্কোয়ার ফিটটা আপনাদেরকে বললাম। এই হচ্ছে মোটামুটি বেডরুমের কন্ডিশন। স্ট্যান্ডার্ড সাইজের বেডরুম, এটা কিন্তু অবশ্যই একদম অনস্বীকার্য। বেডরুমের সিলিং এর কন্ডিশনটা দেখুন, এই হচ্ছে এখানকার সিলিং এর কন্ডিশন। আমরা রয়েছি ফার্স্ট ফ্লোরে। এই ফ্ল্যাটটা আপনারা ফার্স্ট ফ্লোর ছাড়াও টপ ফ্লোরে অর্থাৎ যেটা হচ্ছে থার্ড ফ্লোর সেখানেও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এই ফ্ল্যাটটা। এই বেডরুমটা থেকে বেরোচ্ছে। বেডরুমে আর একটা জিনিস, বেডরুমে যদি মনে করেন টিভি ক্যাবিনেট ইনস্টল করবেন সেটাও কিন্তু এখান থেকে পসিবল, স্ট্যান্ডার্ড সাইজের যেহেতু বেডরুমটা রয়েছে। তো আবার চলে আসলাম লিভিং কাম ডাইনিং এরিয়াতে। এখান থেকে আমি আবার রাইট টার্ন নেব, এখন আমরা চলে যাব মাস্টার বেডরুমে। তো মাস্টার বেডরুমে যখন আমি যাব আমি এখানেও কিন্তু পশ্চিম দিকে মুখ করে মাস্টার বেডরুমে ঢুকছি। দরজা নিয়ে কিছু বলছি না, প্রত্যেকটা দরজা এখন সেম স্ট্যাটাসে রয়েছে কনস্ট্রাকশনের। আর এই হচ্ছে এই বেডরুমের ফ্লোরিং এর কন্ডিশন, এটাও সেম ফ্লোর টাইলস এখানেও আপনারা ইনস্টল পেয়ে যাবেন। এই বেডরুমটার সাইজটা বলে দিই, এই বেডরুমটার সাইজটা রয়েছে সামনের দিকের ওই ওয়ালটা থেকে একদম এদিক পর্যন্ত এটা হচ্ছে 10.5 এবং এদিকের এই ওয়ালটা থেকে এদিক পর্যন্ত এটা হচ্ছে 10.5 হচ্ছে এই বেডরুমের সাইজ। এক্সট্রা করে ওয়ার্ডরোবের স্পেস এখানেও আমরা পেয়ে যাব, অর্থাৎ দুটো বেডরুমেই আমরা ওয়ার্ডরোবের স্পেস পেয়ে যাচ্ছি। বেডরুমের সামনের দিকে এই জানলাটা দেখছেন এটা পশ্চিম দিকের জানলা এবং এটাও মেন রোড ফেসিং জানলা। এই হচ্ছে এখানে পশ্চিম দিকে জানলা, মেন রোড। আচ্ছা, সামনের যে ওইখানে গেটটা দেখছেন ওটাখানে একটা গেট হবে, এন্ট্রি হবে ওখান দিয়ে, দুদিক দিয়ে কিন্তু এন্ট্রি পসিবল এই প্রপার্টিটাতে। তো আমি একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে বেডরুমটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ওই দরজাটা দিয়ে আমি বেসিক্যালি ঢুকেছি, ওই দরজাটা দিয়ে ঢোকার পরে এই হচ্ছে পুরো বেডরুমের কন্ডিশনটা। এখানে পাশাপাশি দুটো দরজা দেখছেন,
ডান দিকে যেটা এটা হচ্ছে ব্যালকনি, সাউথ ওয়েস্ট ফেসিং ব্যালকনি, মেন রোড ফেসিং রয়েছে। এবং বাঁদিকে এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট। ব্যালকনির ভিউটা অবশ্যই দেখাবো, তার আগে অ্যাটাচ টয়লেটটাতে আপনাদেরকে নিয়ে যাই। অ্যাটাচ টয়লেটের ফ্লোরিংটা আপনাদেরকে দেখাই। এই হচ্ছে অ্যাটাচ টয়লেটের ফ্লোরিং এর কন্ডিশন। এখানে মার্বেল ফ্লোরিং দেওয়া হয়েছে এবং এর সাইজ রয়েছে 5 ফুট। এখান থেকে এতদূর 5 ফুট এবং ওখান থেকে এতদূর পর্যন্ত এটা হচ্ছে 4 ফুট। মোটামুটি 4x5 অ্যাটাচ টয়লেট। এখানে ডব্লিউসি কমোড ইনস্টল হবে। এই যে অ্যাটাচ টয়লেটে কোনো শাওয়ার এরিয়া প্রোভাইড করা হয়নি। আর এই হচ্ছে ওয়াল টাইলস এর কন্ডিশন। টাইলস গুলো কিন্তু খুব সুন্দর সিলেকশন করেছে, সেটা কিন্তু বলাই যায়। আর এর পাশে এখানে একটা ছোট উইন্ডো টাইপের রয়েছে, লোফার এখানে ইনস্টল থাকবে এবং ওপরে হচ্ছে এক্সস্ট ফ্যানের জন্য একটা হোল করে দেওয়া হয়েছে। আর দেখুন এই হচ্ছে এখানকার সিলিং এর কন্ডিশন, আপনারা দেখছেন একদম টিপটপ কন্ডিশনে রয়েছে এখানে সিলিং এর যে কন্ডিশনটা, এবং সিলিং হাইটও বেশ ভালো। তো এই অ্যাটাচ টয়লেটটা ছোট হলেও এটা কিন্তু বেশ সুন্দরভাবে কাজ করা হচ্ছে, সেটা কিন্তু বলাই যায়। অ্যাটাচ টয়লেট থেকে বেরোলাম, বেরিয়ে এবার আমি আপনাদেরকে ব্যালকনিতে নিয়ে যাবো। ব্যালকনিতে যাচ্ছি যখন, আমি এক্স্যাক্টলি দক্ষিণ দিকে মুখ করে যাচ্ছি ব্যালকনিতে। সাউথ ফেসিং ব্যালকনি থাকবে এটা। আর এই হচ্ছে পুরো ব্যালকনি। ব্যালকনিটা মোটামুটি বলা যেতে পারে 4.5 ফুটের বেশি এদিকে চওড়া রয়েছে এবং এদিকটাতেও মোটামুটি 4.5 ফুটের একটু বেশি রয়েছে। সেম ফ্লোর টাইলস ব্যালকনিতে ইউজ করা হয়েছে। আর এই ব্যালকনিতে যদি আপনাদের গাছের শখ থাকে, এই জায়গাগুলো দেখুন ট্রি প্ল্যান্টেশন স্পেস প্রোভাইড করা হয়েছে। এই জায়গাগুলো আপনারা কিন্তু নিজের পছন্দসই গাছ বসাতেই পারেন। আর ব্যালকনি থেকে বাইরের দিকে তাকালে এক্স্যাক্টলি এই ভিউ থাকবে, মেন রোডের ভিউ। এটা হচ্ছে মেন রাস্তাটা। সামনে যে গাছগুলো রয়েছে তেজপাতা গাছ, অ্যাকচুয়ালি বেশ ভালো। আর মেন যে দরজাটা হবে, এইখান দিয়েই মেন দরজা আপনারা পেয়ে যাবেন। একটা দরজাটা ব্যাক সাইডের যে দরজাটা হবে, দুটো সাইড দিয়ে আমরা এন্ট্রি করতে পারবো। আর ব্যালকনিতে এইখানে একটা ইলেকট্রিক পয়েন্ট আমরা পেয়ে যাচ্ছি। আর এই হচ্ছে ওপরে ব্যালকনির সিলিং এর কন্ডিশনটা, একদম ঠিকঠাক কন্ডিশনে রয়েছে। ব্যালকনি থেকে আবার চলে আসলাম এই বেডরুমটাতে। এই বেডরুমের সাইজ ছিল 10x10.5। এছাড়া একটা এক্সট্রা কভার এরিয়া পেয়েছি এবং সামনের দিকে একটা জানলা পেয়েছি। এসির পয়েন্ট এই বেডরুমে প্রোভাইড করা থাকবে, দেখাতে পারছি এসির হোলগুলো করে দেওয়া রয়েছে। এই বেডরুমটা থেকে এবার আমি ধীরে ধীরে বেরিয়ে আসলাম, লিভিং কাম ডাইনিং এরিয়াটাতে আসলাম, যেটা সাইজ ছিল 9x17। বাঁদিকে এখানে ছিল আর একটা বেডরুম 10.5x10.5। এবার এখান থেকে আপনাদের যেটা দেখাবো সেটা নিয়ে যাবো কমন টয়লেটে। তো কমন টয়লেটে যখন আমি যাচ্ছি, আমি দক্ষিণ দিকে মুখ করে কমন টয়লেটে যাচ্ছি। তার আগে এইখানে দেখুন এই জায়গায় একটা ওয়াটার কানেকশন পাচ্ছি। এটা আপনাদের নিজস্ব পার্সোনাল চয়েস অনুযায়ী ওয়াশিং মেশিন বা বেসিন আপনার পছন্দ মতো অনুযায়ী আপনারা রাখতেই পারেন। আর এখানে দেখুন ইলেকট্রিক পয়েন্টের অপশন থাকছে। এইখানে যে ওয়াল টাইলসটা রয়েছে, এই ওয়াল টাইলসটা কিন্তু বেশ সুন্দর, বেশ ভালো লুকস ক্যারি করছে এই ওয়াল টাইলসটা এই জায়গায় ইনস্টল করার ফলে। তো এইখান থেকে আমি দক্ষিণ দিকে মুখ করে আমি চলে যাচ্ছি এখন অ্যাটাচ কমন টয়লেটে। তো এই হচ্ছে কমন টয়লেটের ফ্লোরিং এর কন্ডিশন। এখানে পুরোপুরি মার্বেল ফ্লোর পাবো আমরা। সাইজটা বলে দিই, এটা লম্বা রয়েছে এইখান থেকে একদম এন্ড পর্যন্ত, ওটা 8 ফুট আর চওড়াটা হচ্ছে 4 ফুট। 8x4 এটা হচ্ছে কমন টয়লেটের সাইজ। ঢুকেই ডান দিকে এখানে একটা বেসিনের অপশন থাকবে। ওয়াল টাইলসের সিলেকশন এখানেও কিন্তু খুবই সুন্দর ওয়াল টাইলস সিলেকশন। একদম সামনে ওদিকটা হচ্ছে গিজারের পয়েন্ট আমরা একটা পেয়ে যাচ্ছি, তার ঠিক আগে এই জায়গাটা হচ্ছে শাওয়ার এরিয়া। আর একদম এন্ডে ডব্লিউসি কমোড ইনস্টল হবে, এখনো ইনস্টল হয়নি। তার ঠিক ওপরে দেখুন একটা ওপেন স্পেস রয়েছে, জানলা বলা চলে যেতে পারে। এবং তার ঠিক ওপরটাতে এক্সস্ট ফ্যানের জন্য একটা হোলের অপশন থাকছে। আর এই হচ্ছে এখানকার সিলিং এর কন্ডিশন, একদম টিপটপ কন্ডিশনে। একদম প্রত্যেকটা জায়গারই সিলিং একদম ঠিকঠাক রয়েছে। কয়েকদিন আগে ওয়াল পুট্টির কাজ এখানে কমপ্লিট করা হয়েছে। এইটা হচ্ছে কমন টয়লেট। কমন টয়লেট থেকে বেরোলাম, চলে আসলাম লিভিং কাম ডাইনিং এরিয়াতে। সামনে মেন দরজা ছিল। এখান থেকে রাইট টার্ন নিলে এবার আমি কিচেনের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। কিচেনের দিকে যখন আমি যাচ্ছি, আমি দক্ষিণ দিকে মুখ করে কিচেনে যাচ্ছি, সামনের দিকে যাচ্ছি। এবং এই হচ্ছে পুরো কিচেনের স্পেসটা দেখুন। কিচেনের ভেতর দিকটা কিন্তু বেশ লম্বা রয়েছে। ওই এরিয়াটা থেকে ওখান থেকে একদম এইখান পর্যন্ত এটা হচ্ছে 9 ফুট। এবং এটা যে কিচেনটা চওড়া রয়েছে এই ওয়াল থেকে এই ওয়াল পর্যন্ত 4.5 ফুট। 4.5x9 এই হচ্ছে কিচেনের সাইজ। কিচেনের স্ল্যাব সামনে অলরেডি ইনস্টল হয়ে গেছে, পলিশিং এর কাজটা বাকি আছে। একদম এন্ডে সিঙ্কের অপশন থাকবে। আর এই হচ্ছে কিচেনের ওয়াল টাইলস, খুব সুন্দর ওয়াল টাইলস। এই ওয়াল টাইলস আমরা লিভিং কাম ডাইনিং এরিয়াতেও দেখেছি। আর কিচেনের সামনের দিকে যে জানলাটা দেখছেন, এটা হচ্ছে বেসিক্যালি সাউথের দিকটা আমরা ওপেন পাবো। কিচেন ওয়াল টাইলস এর হাইট কিন্তু অনেকটা হাইট পর্যন্ত প্রোভাইড করা আছে। চিমনির জন্য ওপরে একটা হোলের অপশনও করে দেওয়া রয়েছে। এবং কিচেন স্ল্যাবের ঠিক নিচেটাতে এখানে মাল্টিপারপাস ইউজের জন্য এখানে স্টোরেজ ইউনিট আপনারা বানিয়ে নিতেই পারেন।
কিচেন থেকে যখন বাইরের দিকে তাকাবো এক্স্যাক্টলি এই লুকসটা থাকবে। এইখানে একটা ইলেকট্রিক পয়েন্ট রয়েছে, এইখানটা বেসিক্যালি যদি মনে করেন ফ্রিজ রাখবেন সেটা রাখতে পারেন। তবে হ্যাঁ, একটা জিনিস আমি বলবো, এখানে ফ্রিজটা রাখলে এখানে এন্ট্রিটা একটু ছোট হবে, এটা হচ্ছে একটা ব্যাপার রয়েছে। তো কিচেন থেকে আবার চলে আসলাম লিভিং কাম ডাইনিং এরিয়াতে। পুরো ফ্ল্যাটের ট্যুরটা আই হোপ আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। ডান দিকে টার্ন নিলেই এটা হচ্ছে মেন দরজা, মেন দরজা থেকে আবার করিডোর এরিয়াতে চলে আসলাম। 891 স্কোয়ার ফিটে 2 BHK প্রপার্টির ভিডিওটা দেখলেন। এটা হচ্ছে টোটালি 3 সাইড ওপেন একটা ফ্ল্যাট, এবং এটা আপনারা ফার্স্ট ফ্লোর এবং থার্ড ফ্লোর এই দুটো ফ্লোর অ্যাভেলেবেল রয়েছে, এবং দুটো ফ্ল্যাটই কিন্তু বেশ এয়ারি। আচ্ছা, ভালো জিনিস বলতে গেলে লিফটের অপশন তো থাকছে, কেয়ারটেকারের অপশন থাকছে, এখানে পার্কিং এর অপশন আপনারা পেয়ে যাবেন। আর একটা যেটা জিনিস সেটা হচ্ছে লোকেশন, খুব সুন্দর লোকেশনের মধ্যে খুব সুন্দর একটা প্রপার্টি। ডিমেরিটস বলতে গেলে আমার স্লাইডলি একটু যেটা খারাপ লেগেছে সেটা হচ্ছে কিচেনে ফ্রিজ রাখলে কিচেনের এন্ট্রিটা একটু কিন্তু ছোট হয়ে যেতে পারে। আপনারা যদি প্রপার্টিটা ভিজিট করতে আসেন আই হোপ তাহলে আপনারা বুঝতে পারবেন। এছাড়া কিন্তু আদার্স কোনো ডিমেরিটস নেই। প্রাইসটা এবার বলে দিই, এখানে ফার্স্ট ফ্লোরের যে ফ্ল্যাটটা রয়েছে প্রাইস হচ্ছে 46 লাখ, এবং থার্ড ফ্লোর অর্থাৎ টপ ফ্লোরে যে ফ্ল্যাটটা রয়েছে তার প্রাইস হচ্ছে 45 লাখ। এই হচ্ছে প্রাইসিং ডিটেলস। যদি কিছু ইনফরমেশন ফার্দার রিকোয়ারমেন্ট থাকে, দেখুন স্ক্রিনের ওপর আমি অফিসের নাম্বার দিয়ে দিয়েছি, ওই নাম্বারে ফোন করে কথা বলে নিতে পারেন। সাইট ভিজিট করতে আসতে চাইলেও ওই নাম্বারে ফোন করেই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন। তো আজকের মতো ব্লগিংটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য একটা প্রপার্টির ভিডিও টুরে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রপার্টি বিজকে সঙ্গে রাখতে ভুলবেন না। বাই বাই।